নমস্কার আমার সকল ভাই ও বোনেরা 2024 সালে জিএনএম এএনএম পরীক্ষায় আমি বায়োলজিতে ফাটিয়ে দিয়েছি দাদা পড়ে পড়ে, ফিজিক্স কেমিস্ট্রিতে আর কোনো চ্যাপ্টার বাকি নেই দাদা, ইংলিশে আমি আগুন লাগিয়ে দিয়েছি। আর এক্স্যাক্টলি যে সাবজেক্টের উপর 10 মার্ক ডিপেন্ড রয়েছে ম্যাথমেটিক্স, তার পিছনে তুমি একদম সময় দাওনি আর তুমি ঢ্যাং ঢ্যাং করে পরীক্ষায় চলে গেলে যে দাদা আমি পরীক্ষা দিয়ে পাস করব। ভুল ভাবছো, একদম ভুল ভাবছো। কারণ ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে তুমি যদি সময় না দাও, তুমি যতই বায়োলজি পড়ো, তুমি যতই ফিজিক্স পড়ো, তুমি যতই কেমিস্ট্রি করো, তুমি যতই ইংলিশ পড়ো, যতই জিকে জিআই পড়ে তুমি পরীক্ষা দিতে যাও, পাস করা কিন্তু হবে না। কারণ ম্যাথে এই পরীক্ষায় তোমাকে মিনিমাম কটা কোশ্চেন থাকবে? ম্যাথের মধ্যে থাকবে আমার 10টা প্রশ্ন, আর 10টা প্রশ্নতে আমাকে মিনিমাম 6+ মানে 6টা অঙ্ক সঠিক করতে হবে। যদি ম্যাথের মধ্যে তুমি 6 না পাও, তবে এবছর জিএনএম এএনএম এর স্বপ্ন ভুলে যাও। তো ম্যাথ যখন করব, আজকে আমাদের চ্যাপ্টার হলো পার্সেন্টেজ। কি চ্যাপ্টার? পার্সেন্টেজ। এই চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে আমরা দেখব যে 2021, 2022 ও 2023 সালে কিন্তু পার্সেন্টেজ বা শতকরা এমন একটা চ্যাপ্টার ছিল যেখান থেকে প্রচুর কোশ্চেন এসছে। চলো একটু শতকরা নিয়ে আমরা এবার পরিশ্রম করি। তো শতকরা নিয়ে খাটতে গিয়ে আমরা দেখে ফেলি শতকরার প্রথম অঙ্ক। চলো আমাদের সামনে কিন্তু পার্সেন্টেজের প্রথম অঙ্ক চলে এসছে, আর আমি আর ঘরে বসে থাকা তুমি আজ প্রতিজ্ঞা করেই নিয়েছি যে 2024 সালে আমরা জিএনএম এএনএম এ ভালো র্যাঙ্ক করব। করবে তো? তো পার্সেন্টেজের প্রথম অঙ্কটি কিন্তু অবশ্যই দেখো কি বলেছে। 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যা বৃদ্ধি হয়েছে 60। ভালো করে অঙ্ক বুঝবে, অঙ্ককে ফিল করতে হবে, ভালোবাসতে হবে। ভালোবাসা যখন কাউকে যাবে, তার ব্যাপারে অনুভূতিটা ভালো করে নেওয়া যাবে, অঙ্কের প্রতি ঘৃণাত্মক ভাবটা আনা যাবে না। এইবার জিএনএম পাস করতে হবে। এই চ্যাপ্টার থেকে মিনিমাম 1টা বা 2টো প্রশ্ন থাকতে পারে, আমি ওই 1টা বা 2টো প্রশ্ন টাচ করে আসবো। সহজ প্রশ্ন আছে, ভালো করে বুঝো। তো 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যা বৃদ্ধি পেয়ে হয় 60। কোনো একটি সংখ্যা যেটা কত পার্সেন্ট? 15%। কত পার্সেন্ট? 15%। এই 15% বৃদ্ধি পেয়ে কত হয়েছে রে বেটা? 60। ভালো করে বুঝো, ছোটবেলার অঙ্ক, বেশি চাপ দিব না। আবার 15% বৃদ্ধির পরে একটি সংখ্যা বেড়ে গিয়ে হয়েছে 60। প্রকৃত সংখ্যাটি কত? যখন আমরা পার্সেন্টেজ করতে আসব, আমাকে জানতে হবে প্রকৃত সংখ্যা মানে 100। ভালো করে বুঝো, প্রকৃত সংখ্যা মানে 100। বলেছে 15% যদি বৃদ্ধি পায় তবে সেটা হবে 60। আমি আবার বলছি, 15% যদি বৃদ্ধি পায় সেটা হবে 60। ভালো করে বুঝবা, 15% বৃদ্ধির ফলে সেটা যদি হয় 60, ভালো করে বুঝো, 15% বৃদ্ধির ফলে সেটা যদি হয় 60, তাহলে 1% বৃদ্ধির ফলে সেটা কত হবে? উপরে 60 নিচে 15। হ্যাঁ কি না? ছোটবেলা ঐকিক নিয়ম করেছো তো, সিম্পল বুঝতে পারছো তো? 15% বৃদ্ধির ফলে 15%টা যদি হলো 60, তাহলে 1% কত হবে? উপরে 60 নিচে 15। প্রকৃত সংখ্যার আমি কিছুক্ষণ আগে কি বললাম? আমরা যখন শতকরা করব, প্রকৃত সংখ্যা মানে 100% চেয়েছে, তার মানে 100% সমান সমান কত? তাহলে উপরে 60 নিচে 15 ইন্টু 100। চলো দেখি কাটাকাটি করে সিম্পল ভাবে। 15 দিয়ে যদি আমরা কাটাকাটি করছি, 15কে 15, 15 দিয়ে 30, 4 15 কত হয় বন্ধু? 4 15 60। এখানে থাকলো 4, এখানে থাকলো 100। করতে বলেছে গুণ। 4 আর 100 গুণ করলে কত হলো বন্ধু? 4 আর 100 গুণ করলে হলো 400, আর 400 হলো আমার অ্যান্সার। ক্লিয়ার? অপশন নাম্বার বি, 400 কিন্তু আমার অ্যান্সার। আশা করি তোমাদের অসুবিধা হয়নি। চলো পরবর্তী অঙ্কে পা রাখি। চলো 2 নম্বর অঙ্ক কিন্তু আমাদের কাছে এসে হাজির। আর ভয় পাওয়া কিন্তু অঙ্কে যাবে না। তুমি যখনই ভয় পাবে অঙ্ক তখনই শেষ। ভয় পাবে না, মাথায় রাখবে। আমি লাস্ট অঙ্ক দেবো এবং হাতেই চেষ্টা করব 15 থেকে 20 মিনিট আমি অঙ্কের জন্য রাখবো। আর পার অঙ্কতে কেবল আমি 1 মিনিট করে ইনভেস্ট করব। 15 থেকে 20 মিনিট রাখবো, পার অঙ্ক থেকে 1 থেকে 2 মিনিট ইনভেস্ট করার চেষ্টা করব। মিনিমাম 6টা অঙ্ক করে হ্যান্ডশেক করে দিব। 10টার 10টা অঙ্ক তোমাকে করতে হবে না, কিন্তু মাথায় রেখো যদি 10-এর মধ্যে 6 না পেয়েছো, তাহলে কিন্তু গল্পটা একটু আলাদা হয়ে যাবে। তো 2 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তবে 2 নম্বর অঙ্ক করার আগে আমি তোমাকে একটা জিনিস বলে রাখি, প্রকৃত আর বর্ধিতর মধ্যে একটা ব্যাপার আছে, একটা পার্থক্য আছে। প্রকৃত মানে কি? আমি যদি বলি যে 12%-এ 16 টাকা বাড়লো, তাহলে এর প্রকৃত মূল্য কত? প্রকৃত সবসময় 100 হবে। প্রকৃত মূল্য কত? সবসময় 100% হবে। কিন্তু বর্ধিত মূল্য কি হয়? দাম দর উঁচু নিচু মাঝে মাঝে হয়। আমি বলি যে টোটাল 100%, এর মধ্যে বাড়ালাম আমি আরো 12%,
তাহলে বর্ধিত মূল্য কত? 100 থেকে 12% বাড়লো, কত হলো? 112%। এটাকে বলবো আমি বর্ধিত মূল্য। এটুকুটা ক্লিয়ার হয়েছে? প্রকৃত মানে কেবলমাত্র আমি 100% ধরবো। বর্ধিত মানে কি? যদি বাড়ে তাহলে যোগ করে বের করবে 112। এটা গল্পটা আলাদা হতে পারতো। কি আলাদা হতে পারতো দাদা? গল্পটা যদি আমাকে বলতো যে বর্ধিত মূল্য বের করো, কিন্তু বর্ধিত মূল্য যেটা হবে সেটাতে আমাদের কি হয়েছে? লস হয়েছে, লাভ হয়নি। তাহলে লস করলে কি করতাম? মাইনাস করে দিতাম। 100 থেকে যদি আমি 12 মাইনাস করি তাহলে আমার কত থাকবে? 100 থেকে যদি 12 মাইনাস আমি করি তাহলে আমার বর্ধিত মূল্য কিন্তু এখানে আবার 88 থেকে যাবে। হ্যাঁ কি না? তাই তো। তো প্রকৃত আর বর্ধিত মূল্যের মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পেরেছো। কেন বুঝালাম তুমি এটা এখনো বুঝবে, ক্ষমা করবে। এবার দেখো তোমাকে প্রকৃত বর্ধিত মূল্যের মধ্যে পার্থক্য পড়িয়ে আমি অঙ্কটা পড়াচ্ছি। 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 12%। ভালো করে বুঝবা, 12% বৃদ্ধির পরে বইটার দাম কি পেয়েছে? 19.2 টাকা বইটার দাম বৃদ্ধি পেয়েছে। ভালো করে বুঝবা, ছোটবেলার অঙ্ক, ঐকিক নিয়মে, সিম্পল নিয়মে বুঝাচ্ছি। তো 1%-এ কত হবে বন্ধু? উপরে 19.2 আর নিচে কত? 12। এটুকুরা নিয়ে অসুবিধা নাই। এবার বলেছে বর্ধিত মূল্য। ভালো করে দেখো বইটির বর্ধিত মূল্য কত? 12% বৃদ্ধির ফলে বইটা যদি 100 টাকা থাকতো তার উপর 12% পেয়েছে, মানে 112%-এ এসছে আমার টোটাল বর্ধিত মূল্য। কত এসছে? 112%-এ এসছে। তো বর্ধিত মূল্য যখন বলেছে তাহলে 112% সমান সমান কত? ভালো করে বুঝতে পারলো তো? বর্ধিত মানে কি? মানে 100 তো ছিলই, তার সঙ্গে 12% কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে কত হলো? 112। তাহলে 112-তে কত? তাহলে উপরে কত আছে? 19.2, নিচে কত আছে? 12 ইন্টু কত আছে? 112। এবার চলো আমি কাটাকাটি করি। তবে কাটাকাটি করতে গিয়ে আমাকে একটা জিনিস দেখতে হবে, একটা জিনিস বুঝতে হবে। কি বুঝতে হবে? একটা আমি তোমাকে বলি, যে এই যে কাটাকাটি করছো এখানে দশমিক আছে। চলো দশমিকটা আমি তুলে দিই। দশমিক কি করে তুলবো দেখবা? একটা দশমিক তোলার নিয়ম শেখাচ্ছি। দশমিক তুললাম, দশমিক তুলতে গিয়ে জায়গাটা কি হয়ে গেল? উঠে গেল। দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে একটা যেহেতু সংখ্যা তাই একটা 0, তাই 12-র এখানে কি বসলো? 10। ভালো করে বুঝতে পারলা? আবার বুঝাচ্ছি, ঠান্ডা মাথায় বুঝো। দশমিক তোলার জিনিসটা শিখো, কারণ তোমরা অনেকে ছোটোবেলা অঙ্কটাকে ততটা গ্রাহ্য দাওনি। ভালো করে গ্রাহ্য না দিলে অঙ্ক পারবা কি করে? দোষ তোমাদের না, দোষ তোমাদের স্কুলের টিচারদের, দোষ তোমাদের টিউশন টিচারদের, কারণ ওরা তোমাকে ধরাতে পারেনি। তুমি তো চেষ্টা করেছিলা। ভালো করে এখন ধরো, কারণ সময় চলে এসছে ভাইরা বোনেরা। এখন যদি তুমি না বুঝো তোমার সিটটা অন্য কেউ নিয়ে চলে যাবে। ভালো করে বুঝো। তো গল্প বলেছে উপরে আছে আমার কত? উপরে আছে 19.2, নিচে কত আছে? 12 ইন্টু কত হয়েছে? 112। এবার আমি কাটাকাটি করব। কাটাকাটি করতে গেলে আমাকে কি করতে হবে? দশমিকটা তুলতে হবে। দশমিক তোলার জন্য কি করলাম? নিচে একটা 1 নিলাম, একটা 0 নিলাম, মাঝখানে কিছু নেই, মানে গুণ আছে। কেন 0টা নিলাম? কারণ এখানে কি আছে? 2 আছে। তো কি আছে? 2। দশমিকের পর একটা 0, তাই একটা, দশমিকের পর একটা সংখ্যা তাই একটা 0 নিলাম। দশমিকের পর যদি দুটো সংখ্যা থাকতো এখানে দুটো 0 নিলাম। ক্লিয়ার? তাহলে কি এখানে আর দশমিক আছে? নাই, দশমিক তো ওখানে নাই। চলো দশমিকটা আমি একটু মুছে দিই। কেন মুছে দিচ্ছি বলো তো? কারণ মুছছি আমি এই জন্যই, কারণ ওখানে আর কিন্তু দশমিক নাই। ক্লিয়ার হয়েছে? তাহলে পড়ে আছে কত? ওখানে ওখানে পড়ে আছে এবার 192। চলো কাটাকাটি করি। 12 দিয়ে যদি আমি 192-কে কাটি, 12 দিয়ে 192-কে কাটলে থাকলো আমার 16। কত থাকলো? 16। এবার 16 দিয়ে যদি আমি 10-কে কাটি, 16 দিয়ে 10-কে কাটা তো যাবে না, 2 দিয়ে কাটতে হবে। 5 দুগুণী 10, 2 দিয়ে কাটলে 8। উপরে থাকলো আমার 8, 112, নিচে থাকলো আমার 5। এটুকুটা ক্লিয়ার? চলো এবার একটু ডিটেলসে আসি। এবার ভালো করে বুঝবা, ঠান্ডা মাথায়, বেশি ভয় পাওয়ার দরকার নাই। 112-কে যদি আমি 8 দিয়ে গুণ করি তোমার কত হয়? 112-কে 8 দিয়ে গুণ করলে, 112-কে 8 দিয়ে গুণ করে দেখি তো। 8 দুগুণী 16, 6, হাতে থাকলো 1, 8-কে 8, 8-কে 9, 8-কে 8, 896। কত হচ্ছে? 896। ভালো করে বুঝতে পারলাম? এখানকার 8 আর এখানকার 112 আমি গুণ করে দিলাম, কারণ উপরে কেবলমাত্র 8ই পড়ে আছে, এবারে 112 পড়ে আছে। নিচে কত পড়ে আছে? 5। এবার উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, কি করব ভাই? ভাগ করব। হ্যাঁ কি না? তো ভাগ করি। চলো ভাগ করতে কি করতে হবে দেখি তো। ভাগ করতে গেলে 5-1-কে 5, কত হলো? 8, 3 হলো। এটুকুটা ক্লিয়ার? এবার 9টা নামাই, 5 7-তে 35, 36, 37, 38, 39, কত থাকলো? 4, 4-এ 6। চলো আরেকটু ভাগ করি। 5 9 45, কত থাকলো? 1, দশমিক নিলাম, 0 নিলাম, 5 দুগুণী
10, চলো মিলে গেল। উত্তর কত বেরোলো আমার? 189.2। উত্তর কত বেরোলো? 189.2। দেখো অঙ্কটা আমি করালাম এরকম ভাবে, তাই তোমার বড় মনে হলো। পরীক্ষায় তুমি এত ভেবে করবে না, আচ্ছা আচ্ছা পরীক্ষা তুমি ফাটাফাট করবে। আমাকে এখানে বুঝাতে হচ্ছে, তাই সময়টা মনে হচ্ছে বেশি, কারণ আমি বুঝাচ্ছি তোমাদের, ভালো করে বুঝো। এবার গল্প হলো এটুকুটা ক্লিয়ার সবার। কি বুঝালাম আমি? 12% গেছিল কত? 19.2। তাহলে একে কত গেল? উপরে 19.2, নিচে 12। তাহলে বর্ধিত মূল্য, বর্ধিত মূল্য মানে কি? 100 তো আছে, তার সঙ্গে আরো 12কে কি করলাম? বেড়েছে, বেড়েছে মানে যোগ করলাম, হলো আমার কত কি? 112। তাহলে উপরে 19.2, নিচে 12, আর এপারে করলাম 112। কাটাকাটি করতে গিয়ে দশমিক তুললাম, দশমিক তোলার জন্য একটা 1, দশমিকের পর একটা সংখ্যা ছিল তো একটা শূন্য, কাটাকাটি করে আমার বেরোলো উপরে 896, নিচে 5। আমি যখন এটাকে ভাগ করলাম, উত্তর আমার কত বেরোলো? উত্তর আমার বেরোলো গিয়ে 179.2। ক্লিয়ার হয়েছে? আমি দেখিনি অপশন কত নাম্বার ঠিক। 179.2। এই দেখো আমার সি নাম্বার অপশনটা কিন্তু ঠিক চলে গেছে। ক্লিয়ার? চলো আমরা 3 নাম্বার অঙ্কে পা রাখি। চলো 3 নাম্বার অঙ্কটাও কিন্তু খুব সহজ অঙ্ক, কিন্তু হাতে ধরে অঙ্ক শিখতে হবে। এইরকম অঙ্কই কিন্তু পরীক্ষায় আসবে। এখন খাতা কলম নিয়ে তুমি বসে প্র্যাকটিস করো আমাদের সঙ্গে। তুমি প্র্যাকটিস না করলে হবে না বন্ধু, তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি পশ্চিমবঙ্গের যে জেলায় থেকে দেখো, খাতা কলম নিয়ে প্র্যাকটিস করতে হবে তোমাকে। এক ধাপ আমি করব, এক ধাপ তুমি করবা, এভাবে হাতে কলমে শিখতে হবে। আর পাস করলে পরে তোমার বেনিফিট মাথায় রেখো। বেতন বেড়েছে জিএনএম এর, বেতন বেড়েছে এএনএম এর, 36,000 টাকা জিএনএম এর স্টার্টিং পাবা, 28,000 টাকা এএনএম স্টার্টিং পাবা। খাটো বন্ধু খাটো। তো কি বলে 3 নম্বর অঙ্ক দেখি। একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হয়েছে। হে ভগবান, বইয়ের দাম বেড়েছে। কত ছিল আগে? বইয়ের দাম ছিল 180 টাকা, বেড়ে কত হয়েছে এখন? বেড়ে হয়েছে আমার 216 টাকা। বইটির দামের বৃদ্ধির হার কত? মানে 100% থেকে বইটা কত বেড়েছে? ভালো করে বুঝো। বইটা ছিল 180 টাকা, হয়ে গেছে 116 টাকা, তাহলে 216 টাকা। তাহলে 216 টাকা থেকে যদি 180 টাকা আমি বাদ দিই, বইটা কত বেড়েছে ওটা আমি জানতে পারবো। দেখি কত বেড়েছে। 6 এর 6 নামলো 8, 9, 10, 11, 3, 2 2তে মিলে গেল 36 টাকা বেড়েছে। বইটার দাম কত বেড়েছে? 36 টাকা। তো আমি একটু ক্লিয়ার করে দেখি যে বইটার দাম এখন বেড়েছে 36 টাকা। ভালো করে দেখো, ভালো করে ঠান্ডা মাথায়। 180 টাকা বইটার দাম, বেড়ে হয়েছে কত? 216 টাকা। মানে কত টাকা বেড়েছে? 36 টাকা। 180 টাকায় কত টাকা বেড়েছে? 36 টাকা। 1 টাকায় কত বাড়বে? উপরে 36, নিচে 180। বইয়ের দামের বৃদ্ধির হার কত? বৃদ্ধির হার মানে 100%-এ কত বা 100-এ কত? তো 100-এ কত দেখি? উপরে 36, নিচে 180 ইন্টু 100। ক্লিয়ার? অসুবিধা নাই, ঠান্ডা মাথায় আমি আবার বুঝাচ্ছি, ভালো করে বুঝো, ঘর থেকে ভালো করে বুঝো, খাটনি করতে হবে না। 180 টাকায় কত টাকা বেড়েছে? 216 টাকা হয়েছে, মানে 36 টাকা বেড়েছে। 1 টাকায় কত বাড়বে? তাহলে 1 টাকায় উপরে 36, নিচে 180, তাহলে 100 মানে বৃদ্ধির হার কত? মানে 100-এ কত বাড়বে দেখি। 100-এ উপরে 36, নিচে 180 ইন্টু 100। চলো কাটাকাটি করি। কাটাকাটি করতে পারবা তো? দেখি তো। 0 0 কেটে দিলে 18 দুগুণী কত হচ্ছে? 36। ক্লিয়ার? উপরে কত আছে বন্ধু এখন দেখো তো। উপরে আছে 2 আর এখানে আছে 10, কারণ এই 0 আর এই 0 আমি কেটে ফেলেছিলাম। ক্লিয়ার হয়েছে? উপরে আছে 2 আর এদিকে আছে 10, নিচেও কিছু নাই আর ওই সাইডেও কিছু নাই। 2 আর 10 যদি গুণ করি হয় কত আমার? 20। তাহলে 20 আছে উত্তরে কোথাও? এ নাম্বার উত্তর 20 আছে বা 20 আছে। এটাই হয়ে গেল আমার উত্তর। হলো কি? বুঝতে পারলা কি? আরেকবার বুঝাচ্ছি, ভালো করে বুঝো। 180 টাকায় কত বেড়েছে? 36 টাকা। তাহলে একে কত বাড়বে? উপরে 36, নিচে 180। প্রকৃত বইটির দামের বৃদ্ধির হার মানে 100-এ কত বাড়বে? 100-এ উপরে 36, নিচে 180 ইন্টু 100। কাটাকাটি করে বেরোলো আমার 20%। কত পার্সেন্ট? 20%। এটাই আমার অ্যান্সার। অসুবিধা নাই। চলো পরবর্তী অঙ্কে পা রাখি। চলো দেখো পরের অঙ্কটা তোমাদের সামনে উপস্থিত, এবং পরের অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসা অঙ্ক। এটি আরআরবি এক্সামে এসছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় তুলে ধরবে। আর তুমি যদি প্র্যাকটিস করে না যাও, সেখানে গিয়ে কিন্তু মুশকিলে পড়ে যাবে বস, তখন বলতে পারবে না যে কিভাবে কি করব। এবার দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু করতে হবে, ভিডিওর শেষ অবধি তোমাকে থাকতে হবে। এই বছর এনএজিএনএ পাওয়ার ইচ্ছা আছে না? ভিডিও শেষ অবধি থাকবে আর প্র্যাকটিস করো খাতা কলম নিয়ে। কি বলছে দেখি? দুটি সংখ্যা। ও বাবা, কটা সংখ্যা? দুটি সংখ্যা। একটি, দুটি। যেটি তৃতীয় সংখ্যা থেকে, ও আরেকটা সংখ্যা আছে, তৃতীয় সংখ্যা থেকে প্রথমটা
20%, ও পরেরটা 75% কম। কিন্তু কোন সংখ্যা থেকে কম? তৃতীয় সংখ্যা থেকে এটা আর এটা, প্রথমটা 20% কম, তারপরেরটা 25% কম। ভালো করে বুঝো, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে 20% ও 25% কম। তো ধরে নিই আমি তৃতীয় সংখ্যাটা ধরে নিই 100। কত ধরলাম? 100। কেন ধরলাম? কারণ বলেছে তৃতীয় সংখ্যাটা থেকে সামনের দুটা সংখ্যা কম। তো ধরে নিলাম, আমাদের বুঝার সুবিধার্থে আমরা ধরে নিলাম কি ধরলাম? তৃতীয় সংখ্যাটি আমাদের 100। ভালো করে বুঝবা। ঠিক আছে দাদা, তৃতীয় সংখ্যাটি 100, তৃতীয় সংখ্যা 100 হলে কি হবে? তৃতীয় সংখ্যাটি 100, তো তার আগের সংখ্যাটি তার থেকে কত কম? কত কম? প্রথমটা কত কম? 20% কম। মানে 100 থেকে 20 কমলে কত হলো বন্ধু? 80 হলো। কত হলো? 80। তারপরের সংখ্যাটা তার থেকে কত কম? 25 কম। তার মানে কত হবে বন্ধু? 75 হলো। গল্প কি বলছে ভালো করে বুঝো। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত কম? ওরে ভদ্রলোক, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত কম? 75 থেকে 5 কত কম? 5 কম। 75 থেকে 80 কত কম? 5 কম। এইখানে প্রথম সংখ্যা 75, দ্বিতীয় সংখ্যা 80, কত কম রে ভদ্রলোক? 5 কম। হ্যাঁ কি না? তো উত্তর তো 5 হবে। এই 5 আছে, চলো দাগিয়ে নি। ভুল ভাবছো, অঙ্ক হয়নি, উত্তর 5 হবে না বন্ধু। এখানেই তো খেলা, ওরা তো এটাই খেলেছে তোমার সঙ্গে। কি বলেছে তারপর দেখো, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে কত কম, আর তুমি ভেবে নিচ্ছ 5 কম, তাই না? না বন্ধু না, এখানে আরো ওরা কেরামতি করেছে। দেখো অঙ্কটা একটু লিখতে ভুল করেছে, ঠিক আছে? কত কম? 5 কম, তো 5ই অ্যান্সার হওয়ার কথা। কিন্তু এখানে ওরা আরেকটু পদ্ধতি অবলম্বন করেছে। কি পদ্ধতি অবলম্বন করেছে দেখি তো। দেখো ভালো করে দেখো, কত শতাংশ কম বলতে হতো। কত কি? শতাংশ কম। কত কম বলেছে? 5 কম। তো উত্তর 5ই, এটা ধরে রাখো। এইটা যদি পরীক্ষায় আসে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে কত কম, তো 5ই কম। কিন্তু যদি বলে কত শতাংশ কম, তখন কিন্তু বের করতে হবে গল্পটা। কি বের করতে হবে দেখি তো। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? 5 কম। 80-তে কত কম? 5 কম। 1-এ কত কম? উপরে 5, নিচে 80। 100-এ কত কম? উপরে 5, নিচে 80 ইন্টু 100। এটাই তো নিয়ম বুঝাচ্ছে বন্ধু। চলো কাটাকাটি করি। কাটাকাটি যদি আমি করি, 80টা সুন্দর করে একটু লিখি, নাহলে তোমাদের আবার কমেন্ট আসবে 80টা ভালো করে লিখুন, তাই না? তো 0 0 কাটলাম, উপরে 5, 10, 2 দিয়ে যদি এটা কাটি 4, 2 দিয়ে এটা যদি কাটি 5, উপরে 5 পাচ্ছে কত থাকলো বন্ধু? উপরে 5 পাচ্ছে হলো গিয়ে 25, আর নিচে থাকলো আমার 4। এ বাবা, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা। চলো 25 দিয়ে ভাগ করে দেখি কত হচ্ছে। তো 25 দিয়ে যদি আমি ভাগ করি কত হবে? 25 দিয়ে যদি আমি ভাগ করি, 4 6 24, 4 6 24, আর 1 নামলো। তাহলে উপরে 1, নিচে 4, 6 পূর্ণ 1-এর 4। এটাই অ্যান্সার হবে। শতকরা কত কম? 6 পূর্ণ 1-এর 4 কম। দেখি তো উত্তর কাছে নাকি 6 পূর্ণ 1-এর 4? এই দেখো, ডি নাম্বার উত্তর, 6 পূর্ণ 1-এর 4, এটাই অ্যান্সার। ভালো করে বুঝো, অঙ্কটা ভুল দিয়েছে। অঙ্কটা কি দিয়েছে? ভুল দিয়েছে। অঙ্কতে বলেছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত কম। যদি পরীক্ষায় এরকম কম বলে, অ্যান্সার কিন্তু 5ই হবে। কারণ প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত কম? 5 কম। কিন্তু যদি বলে শতকরা হারে প্রকাশ করো, কারণ এখানে পার্সেন্টেজ দেখতে পাচ্ছ, উত্তরে পার্সেন্টেজ দিয়েছে। দেখতে পাচ্ছ তো, উত্তরে কি দিয়েছে? পার্সেন্টেজ দিয়েছে। তার মানে ওরা বোঝাচ্ছে শতকরা কত কম। যদি শতকরা কত কম বলে, তাহলে তোমাকে এইভাবেই করতে হবে। আর অ্যান্সার বের করতে হবে কত? অ্যান্সার বের করতে হবে তোমাকে, সরি ক্ষমা করবে, অ্যান্সার বের করতে হবে তোমাকে 6 পূর্ণ 1-এর 4। আশা করি তুমি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নাই। ক্লিয়ার হয়েছে? চলো আমরা পরবর্তী অঙ্কে পা রাখি। চলো আমার সকল ভাই বোনেরা, আমরা পরবর্তী অঙ্কটা দেখিনি। আমাদের সামনে কি আছে? আমাদের সামনে আছে বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম। ভালো করে বুঝো, বাস আছে এখানে, ট্রেন আছে এখানে, ট্যাক্সি আছে এখানে। বেশি ভাববো না, সবগুলো সুন্দর করে আমি কি করব? লিখে দিব, যাতে আমার অঙ্কতে কোনো রকম অসুবিধা না হয়। প্রথমে কি আছে? প্রথমে বাস আছে, তারপর কি আছে? তারপর ট্রেন আছে, তারপর কি আছে? তারপর ট্যাক্সি আছে। ক্লিয়ার? বেশি ঝামেলা করবো না, কারণ আমি 1 থেকে 2 মিনিটের বেশি কোনো অঙ্কে ইনভেস্ট করতে পারবো না। তো কি বলেছে? বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যতক্ষণ 50% ও 40% কম। মানে ট্যাক্সি ভাড়া যা হবে, ধরি ট্যাক্সি ভাড়া 100 টাকা, তবে তার থেকে বাস ভাড়া কত কম? 50% কম। মানে ট্যাক্সি ভাড়া যদি 100 হয়, 100-র 50% কত? 50। তার মানে বাস ভাড়া কত? 50 টাকা।
ক্লিয়ার? আমি আবার বলি, বুঝে যাও, বাস ভাড়া যেটা সেটা ট্যাক্সি ভাড়া থেকে কত কম? প্রথমটা বলেছে 50% কম, 100 থেকে 50% কম মানে 50। এবার ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে কত কম? 40% কম, 100 থেকে 40% বাদ মানে কত? 60 টাকা। এটুকুটা তুমি বুঝতে পেরেছো? আমি আবার বলি, বলেছে কি বলেছে সুন্দর করে বুঝো। তুমি যদি বুঝতেই না পারো তাহলে অঙ্ক করে কিন্তু কোনো লাভ নেই। অঙ্ক পরীক্ষা এরকম আসবে, এই চ্যাপ্টার থেকে একটা বা দুটো অঙ্ক আসবে আর তোমাকে সেই অঙ্কটা কিন্তু করে আসতে হবে। ভালো করে বুঝো, বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% ও 40% কম, মানে ট্যাক্সি ভাড়া যা সেটা থেকে বাস ভাড়া 50% কম, মানে 100 থেকে 50% কম মানে কি 50, আর 100 থেকে 40% কম মানে কি 60। 100 থেকে 40 কমে গেলে কত হলো? 60 থাকলো। এইটুকুটা তো তোমার আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমি নেক্সট কি বলবো তোমাকে, ভালো করে দেখো। উত্তর চেয়েছে ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে শতকরা কত? উত্তর চেয়েছে ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে শতকরা কত? ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে শতকরা পার্সেন্টেজে কত? চলো করি। প্রথমে কি বলেছে? ট্রেন ভাড়া কত আছে বন্ধু? 60। বাস ভাড়া থেকে বাস ভাড়া কত আছে বন্ধু? 50। শতকরা কত? শতকরা মানে কি রে বেটা? 100। সিম্পল নিয়ম, এই নিয়মটাই ফলো করতে হবে। কি করলেন বুঝলাম না, একটু আরেকবার বুঝান তো কি করলেন। বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত? ট্রেন ভাড়া কত রে বন্ধু? ট্রেন ভাড়া কত? 60। বাস ভাড়া কত রে বন্ধু? 50। ট্রেন ভাড়া 60, বাস ভাড়া 50, শতকরা মানে কি 100। 100-এ কত? চলো কাটাকাটি করে দেখি 100-এ কত। 50 দিয়ে যদি 100-কে কাটি থাকলো আমার 2, কারণ 50 দুগুণি 100। উপরে থাকলো, উপরে কে থাকলো? উপরে এখানে আছে 60, এখানে আছে আমাদের 2, এখানে আছে 60, এখানে আছে আমাদের 2। 60 আর 2 গুণ করলে কত হয়? 120। আর এটাই আমার কিন্তু অ্যান্সার। আশা করি তোমার কোনো রকম অসুবিধা আর নেই। ক্লিয়ার হয়েছে? চলো আমরা নেক্সট অঙ্কে পা রাখি। চলো আমার সকল ভাই বোনেরা, পরবর্তী অঙ্ক কিন্তু আমাদের কাছে এসে হাজির, আর আমরা দেখব পরবর্তী অঙ্ক কতটা ইম্পর্টেন্ট। এবং আমি তোমাকে বলছি এই ধরনের অঙ্ক কিন্তু আজকাল জিএনএম পরীক্ষায় বেশিভাবে এসছে। 2022 আর 23-এ যদি ম্যাথের কোশ্চেন তুমি একটু টাচ করে দেখো, তুমি কিন্তু দেখবে শতকরার একটা অঙ্ক আসার চান্স 2024 সালেও আছে। অঙ্কটা কি বলছে আমি আগে একটু পড়ে নিই, যাতে আমার কোনো রকম অসুবিধা না হয়। কি বলছে দেখি, 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সে সংখ্যাটাই হবে? কি বলতে যাচ্ছে দাদা? একটু ক্লিয়ারলি বুঝান না, কি বলতে যাচ্ছে? চলো ক্লিয়ারলি বুঝি কি বলতে যাচ্ছে। ওরা বলতে যাচ্ছে 75-এর সঙ্গে কোনো একটা সংখ্যার যোগ করতে হবে, কিন্তু ওই সংখ্যার 75% যোগ করতে হবে। কত পার্সেন্ট? 75%। দেখো আমরা অঙ্কের ভাষায় তো 75% এরকম লিখে অঙ্ক করতে পারবো না, তো 75%কে কি করে লিখবো? দেখো 75%কে কি করে লিখবো? 75%কে আমরা এইভাবে লিখবো, 75 উপরে এর নিচে হবে 100, কিন্তু কোন সংখ্যাটা বলা নাই, আমাকে ধরতে হবে। কিন্তু গল্প বলেছে যদি আমি এই যোগটা সংগঠিত করি, এই যোগটা সংগঠিত করলে যে উত্তর সমান সমান দিয়ে যে উত্তর বেরাবে, উত্তরটা নাকি বলে এই সংখ্যাটাই বেরাবে। মানে এখানে যদি 5 হয় উত্তর আমার 5 বেরাবে, এখানে যদি আমি 3 ধরি উত্তর আমার 3 বেরাবে। আর এখানে ক্ষমা করবে, আর এখানে যদি অঙ্ক করার সুবিধার্থে যদি এখানে আমি x ধরি, কি ধরি? x ধরি, তাহলে এখানেও কিন্তু আমার কি বেরাবে? এখানেও আমার x বেরাবে। কি বেরাবে? x বেরাবে। এটুকুটা ক্লিয়ার? কারো কোনো অসুবিধা নাই? এইবার অঙ্ক আমাকে কিন্তু করতে হবে, আর অঙ্ক করতে হবে মন দিয়ে। ওই বেশি তুরুবুরু করে কিন্তু অঙ্ক করা সম্ভব না। এবার দেখি অঙ্কটা কি বলেছে, ভালো করে সুন্দরভাবে করি। তো দেখছি আমি এখানে আছে 75, তারপর আছে এক্স, মাঝখানে কিছু নেই। মাঝখানে কিছু না থাকলে তুমি জানো কি বসে? গুণ বসে। তারপর 75/100 সমান সমান কত আছে? এক্স আছে। অঙ্ক করতে হবে। আর এরকম অঙ্ক তুমি 7, 8, 9 অনেকবার করেছো। দেখো তোমার মাথায় ব্রেন আছে, তুমি করতে পারবে, শুধু তোমার প্র্যাকটিসের অভাব। আর প্র্যাকটিস আমরা তোমাকে করাবো, ভালো করে দেখো, ভয় পাবে না। তো 75 আছে, এক্স আছে, ইন্টু, আমি এক কাজ করি অঙ্ক করার সুবিধার্থে 75-এর 100-কে কেটে দিই। 75 100-কে কত দিয়ে কাটাকাটি যাবে? 25 দিয়ে যাবে। 25 দিয়ে 75-কে কাটলে হবে আমার 3, 25 দিয়ে 100-কে কাটলে হবে আমার 4। এটুকুটা ক্লিয়ার? তাহলে পড়ে থাকলো কি রে বন্ধু? পড়ে থাকলো আমার এখানে থাকলো 75 প্লাস এক্স, আর 3 গুণ করলে কত হয়? 3x। নিচে পড়ে থাকলো 4, এখানে কত পড়ে থাকলো? এক্স। এটুকুটা ক্লিয়ার? অসুবিধা না? 75 প্লাস প্লাস এক্স আর 3 কি করে দিলাম? গুণ করে দিলাম। এক্স আর 3 গুণ করলে কত হলো? 3x হলো। কত হলো? 3x। নিচে 4 পড়ে আছে, 4 লিখলাম, সমান সমান এক্স পড়ে আছে, এক্স লিখলাম। বুঝতে পেরেছো তো? অসুবিধা নাই তো? না হলে একবার রিপিট করে দেখে নাও। চলো এবার কি বলছে দেখি।
এবার অঙ্কটা আমাকে আরো সুন্দরভাবে করতে হবে। দেখো কি বলছে, আমি 75টাকে এক সাইডে রাখলাম, সমান সমান এপারে করবো। এবার কি বললেন দাদা, এই 75টাকে এই সাইডে রাখলেন, 75-এর মান কত ছিল, প্লাস প্লাসই থাকবে, 75টা এপারে ছিল এপারেই থাকবে। আমি এই যে পরের সংখ্যা গেল, এই সংখ্যাটা এটাকে এখান থেকে উই পারে নিয়ে যাবো, সমান সমান উই পার। এটা কি আছে এখানে, প্লাস আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস। ভালো করে বুঝো, তাহলে এ পারে কি অটোমেটিক বসে আছে, এক্স বসে আছে। আর এটা উই পারে গেলে কি হবে, মাইনাস, কারণ এর মান কত ছিল, প্লাস, উই পারে গিয়ে কি হয়ে গেল, মাইনাস। এবার এক্স আর 3 গুণ হয়ে কত আছে, ভালো করে বুঝো, ঠান্ডা মাথায় বুঝো, ভালো করে ঠান্ডা মাথায়। 75টাকে আমি এ পারে রাখলাম, বুঝা গেছে। আর এই যে সংখ্যাটা, এটাকে আমি উই পারে নিয়ে গেলাম, উই পারে অটোমেটিক সমান সমান উই পারে কে বসে আছে, এক্স, সমান সমান উই পারে এক্স কে বসালাম। এর মান কত ছিল, প্লাস, উই পারে গিয়ে কি হয়ে যাবে, মাইনাস। পরে আছে কত, 3x, নিচে 4। এটুকুটা ক্লিয়ার, হ্যাঁ কি না? তো এটুকুটা ক্লিয়ার, তাহলে তোমার এটা জানা উচিত যে এখানে 75 থাকলো। এবার এই দুটো সংখ্যা কি করব, লসাগু করব। এর নিচে কিছুটা মানে কি আছে, 1 আছে। 4 আর 1 লসাগু করলে কত হয়, 4ই হয়। এটাকে এটা দিয়ে গুণ, যা এটাকে এটা দিয়ে ভাগ, যা বেরোবে উপরটা দিয়ে কি হবে, গুণ। 4 দিয়ে 1কে যদি আমি ভাগ করি তাহলে কত হচ্ছে, 4। আর 4 আর এক্সে 4x, গুণ করে মাইনাসে মাইনাস। 4 দিয়ে 4কে ভাগ করলে কত হয়, 1। 1 দিয়ে 3কে গুণ করলে 3x। এটুকুটা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখি কি করতে হবে। এখানে 75 আছে, তো 75ই লিখলাম, সমান সমান 4x থেকে 3x বাদ দিলে কি থাকলো, একটা x পড়ে থাকলো, নিচে থাকলো 4 পড়ে, নিচে কি পড়ে থাকলো, 4 পড়ে থাকলো। বুঝতে পেরেছো? এবার এপারে 75, এপারে 4, কিন্তু উপর নিচে কি আছে, ভাগ। এক্সটাকে আমি এপারে নিয়ে আসি, সুবিধার্থে এক্স এপারে নিয়ে আসলাম। উই পারে কে পড়ে আছে, 4 পড়ে আছে। এটা উই পারে গেলে এদিকে কি আছে, ভাগ। উই পারে গেলে কি হয়ে যাবে, গুণ। 4 দিয়ে 75কে গুণ করলে কত হচ্ছে বন্ধু, 300। তাহলে এক্স এর মান কত, 300। অ্যান্সারে কি হতো দিচ্ছিল, দেখি তো 300 আছে নাকি অ্যান্সারে। ও মা দেখো, ডি নাম্বার অ্যান্সার কিন্তু আমার 300 আছে। তাহলে এটাই আমার উত্তর। অঙ্কটা ভালো করে করে নিয়েছো, অঙ্কটা ভালো করে দেখে নিয়েছো, আশা করি অসুবিধা নাই। খুব সিম্পল অঙ্ক, ঠান্ডা মাথায় করতে হবে, কিচ্ছু নাই অঙ্কের মধ্যে। ক্লিয়ার হয়েছে? চলো পরবর্তী অঙ্কতে আমরা একটু পা রাখি। দেখো আমার সকল ভাই বোনেরা, পরবর্তী অঙ্ক কিন্তু আমাদের সামনে এসে উপস্থিত। আর আমাকে এই অঙ্কটা ভালোভাবে করতে হবে, কারণ অনেক পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসছে। আর এইরকম অঙ্ক যদি পরীক্ষায় আসে, তার মানে তোমার একটা চান্স থাকবে যে এইবার কিন্তু তুমি পরীক্ষায় পাস করছো, কারণ এরকম অঙ্ক তুমি প্র্যাকটিস করে নিচ্ছ। তো দেখি, অঙ্কটা খুব একটা কঠিন দেয়নি, সিম্পলি যা বলেছে আমরা হুবহু অঙ্ক লিখবো। বেশি ভাববো না, অঙ্ক করতে গিয়ে বেশি ভাববো না। প্রেম করতে গিয়ে বেশি ভাবো কি, যে তার সঙ্গে হাত ধরে ঘুরছি কেন, তার সঙ্গে চলছি কেন। ভালোবাসতে হবে, অঙ্কের সঙ্গে রিলেশনে আসতে হবে। চলো কি বলছে ভালো করে দেখি। বলছে আমার এক্স এর মানে কি রে বেটা, গুণ। কত পার্সেন্ট, 20%। উপরে 20, নিচে 100। অসুবিধা আছে নাই? কি বলেছে, সমান সমান ওয়াই এর কত, এর মানে গুণ, এর মানে কি গুণ, 30%। উপরে 30, নিচে 100। ক্লিয়ার হয়েছে? অসুবিধা নাই। এবার বলেছে ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে ওয়াই সমান সমান এক্স কত বের করতে বলছে। কিন্তু কি, ওয়াই এক্স এর কত শতকরা, পার্সেন্টেজ, মানে লাস্টে 100 গুণে করতে হবে। কিন্তু তার আগে এটা আমি ক্লিয়ার করি। এইরকম অঙ্ক যদি সমান সমানের এই পারে একটা আর সমান সমানের উই পারে একটা, এরকম সিম্পল ফ্যাক্ট থাকে, তাহলে আমি এপার ওপার কাটাকাটি করতে পারি। তবে উপর নিচে না, সোজাসুজি। কি সোজাসুজি বলছেন, বুঝলাম না, ভালো করে বলুন তো। এখানকার 100 আর এখানকার 100 কেটে দাও। এরকম কাটাকাটি যাবে, যাবে। এখানকার 20 সঙ্গে 30 তো যাবে না, 0 0 কেটে দাও। পরে থাকলো কত, x × 2 y × 3। তাহলে x আর 2 যদি গুণ করি কত হচ্ছে বন্ধু আমার, 2x। কত হচ্ছে, 2x। আর x আর 3 যদি আমি গুণ করি কত হচ্ছে আমার, y আর 3 যদি গুণ করি কত হচ্ছে আমার, 3y। অসুবিধা আছে নাই? কিন্তু অঙ্ক কি বলেছে, প্রথমে y তারপর x। অঙ্ক বলেছে প্রথমে y রাখো, মানে 3yটা প্রথমে রাখো, আর xটা পরে রাখো, 2xটা পরে রাখলাম। কি হবে তাহলে এটা করলে, দেখি কি হয় ভাই। অঙ্কে যেরকম বলেছে তুমি করতে হবে। তাহলে আমি এক কাজ করি, গুণ দিয়ে তো যাবে না, উপর নিচে করে দিই। এখানে y কে উপরে রাখি, তার নিচে x কে রাখি, কারণ xটা আর 2 এখানে গুণ ছিল, এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ। ঠিক একই রকম ভাবে উপরে এখানে পড়েছিল 2, 3 আর y এখানে গুণ আছে, 3টা যদি দিকে চলে আসে হবে কি আমার, ভাগ। এইটুকুটা বুঝতে পেরেছো? বলেছে
ওয়াই এক্স এর শতকরা কত, শতকরা মানে কত রে বেটা, শতকরা মানে 100। এইখানে এই যে কাজটা, এটাই টোটাল অঙ্কের গোড়া, এটাই টোটাল অঙ্কের মূল, এই জায়গাটাই তোমাকে বুঝতে হবে। বলেছে ওয়াই এক্স এর কত শতাংশ, এখানে শতাংশ মানে কি 100-র কাজ করতে হবে। দেখো 3 দেখে 100-কে কাটাকাটি যায় না, তাহলে কি করতে হবে দাদা, কিচ্ছু করতে হবে না বস, গুণ করে দাও। তাহলে গুণ করলে কি হয় দেখি তো, গুণ করলে আমার হচ্ছে যে 2 আর 100 গুণ করলে কত হচ্ছে 200, নিচে কত থাকছে 3, 200 নিচে 3 এত পার্সেন্ট। দেখি তো এটা কি কোনো উত্তরে আছে, আছে কোনো উত্তরে? এই দেখো বি নাম্বার উত্তর আমাদের মিলে গেছে। বি নাম্বার উত্তর বলেছে কত 200/3%। ক্লিয়ার হয়েছে, অসুবিধা নাই এটা। চলো পরবর্তী অঙ্কে পা রাখি। চলো আমার সকল ভাই বোনরা আমরা পরবর্তী অঙ্কটা দেখিনি। 8 নম্বর অঙ্ক কি বলছে, একই রকম গল্প বলেছে। এক্স মাইনাস ওয়াই ফার্স্ট ব্র্যাকেটে কি করে রেখেছে, এর মানে কি, এর মানে হচ্ছে গুণ। ভালো করে বুঝো, এক্স মাইনাস ওয়াই এর 50%, এক্স মাইনাস ওয়াই এর 50%, 50% কি করে লিখবো, উপরে 50 নিচে 100, সমান সমান দিয়েছে, সমান সমান দিলাম। ক্লিয়ার হয়েছে, অসুবিধা নাই তো, সিম্পল আগের মতোই বলেছে। ভালো করে দেখো, তারপর কি বলেছে, এক্স প্লাস ওয়াই এর মানে কি গুণ 30%, উপরে 30 নিচে 100। ক্লিয়ার। এবার বলেছে এরকম যদি হয় তবে সেম ভাবে ওয়াই এক্স এর শতকরা কত, সেম অঙ্ক সেম মেথড। দেখো তোমরা চেষ্টা করে পারছো কিনা, আমার করার আগে তোমাদের করতে হবে। চলো দেখি এবার কি বলছে, দেখি তো এই পার আর এই পার কিন্তু কাটা কাটা চলে গেল আমার, 100 কেটে দিলাম, আমি যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম। এই পারের শূন্য এই পারের শূন্য আমি কেটে দিলাম। ক্লিয়ার হয়েছে, তাহলে এ পারের শূন্য কেটে দিলাম, এ পারের শূন্য কেটে দিলাম, এ পারে পড়ে থাকলো 5 আর এটা কি করতে হবে গুণ। 5-এর সঙ্গে এক্স গুণ করলে কত হয় 5x, 5-এর সঙ্গে ওয়াই গুণ করলে কত হয় বন্ধু 5y। কারো কোনো অসুবিধা আছে? আশা করি তোমাদের কোনো অসুবিধা নাই। আমি আবার বলে দিচ্ছি, 5-এর সঙ্গে x যদি গুণ করি 5x, মাইনাস তো মাইনাস, 5-এর সঙ্গে y যদি গুণ করি 5y। ক্লিয়ার হয়েছে, সমান সমান দিলাম। এবারে সেম গল্প, 3-এর সঙ্গে x গুণ করলে 3x, 3-এর সঙ্গে y গুণ করলে 3y। আশা করি তোমাদের কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এবার দেখি x আর xটাকে আমি একদিকে রাখবো, x আর xটাকে আমি একদিকে রাখবো, আর y আর yটাকে আমি আরেক দিকে রাখবো। এবার x কত আছে 5x, এখানে কত আছে 3y, তাহলে এপারে প্লাস আছে, এদিকে আসলে কত হবে মাইনাস, গল্প আবার উল্টো পারে যায়। কত আছে 3y মাইনাস, ওদিকে গেলে কি হবে প্লাস, কি হবে 5y। আশা করি কোনো অসুবিধা নাই তোমাদের। এবার ভালো করে দেখি, বারবার সমান সমান দিচ্ছি, ভালো করে দেখি 5 আর 3 যদি আমি বিয়োগ করি কত থাকছে 2x, 5 আর 3 যদি আমি যোগ করি কত থাকছে 8y। কোনো অসুবিধা আছে নেই। এবার সেম একই রকম মেথড x আর y আমি একটু ডিফারেন্টে রাখবো, কিন্তু পরীক্ষায় ওরা কি বলেছে y আগে রাখতে হবে। কাকে আগে রাখতে হবে y কে, তাহলে y কে আগে রাখবো, তারপর আমরা x কে রাখবো, চিন্তার কোনো ব্যাপার নেই। 8y 2x, তাহলে y উপরে x নিচে, 2 উপরে 8 নিচে। কোনো অসুবিধা? কোনো অসুবিধা আশা করি তোমাদের এখন পর্যন্ত হয়নি আর হবেও না। নেক্সট কি করি, চলো অঙ্কটা আমরা ভালো করে দেখি। এবার কি বলেছে শতকরা কত, শতকরা মানে কি বন্ধু 100, শতকরা মানে কি 100, অসুবিধা নাই। চলো দেখি 2 দিয়ে যদি কাটি 4 দিয়ে যদি কাটি কত হচ্ছে 25, তাহলে সমান সমান 25%। কত পার্সেন্ট 25%। দেখি অপশনে আমাদের 25% আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার সি, অপশন নাম্বার কত সি, আমাদের অ্যান্সার কিন্তু দেওয়া আছে। আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা নাই। অঙ্কটা খুব সিম্পল ছিল, অবশ্যই টুকে নিবে, খুব সিম্পল অঙ্ক, প্র্যাকটিস করতে হবে, বারবার টুকে রাখো, প্র্যাকটিস করো, অবশ্যই এবছর চান্স হবে, চান্স হবে, তোমাকে পেতে হবে, তোমার বাবা মার জন্য পেতে হবে, তোমার ভাই বোনের জন্য পেতে হবে, তোমার ভবিষ্যতের জন্য পেতে হবে, বিবাহিত হলে তোমার ছেলে মেয়ের জন্য পেতে হবে, তোমার হাজব্যান্ডের জন্য পেতে হবে, কিন্তু 2024 সাল যাতে তোমার নাম হয়, পেতে হবে এবছর। চলো পরবর্তী অঙ্কে পা রাখি। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে এসেছি। আর আমি বারবার একটা কথা বলছি, ম্যাথের মধ্যে কিন্তু পার্সেন্টেজ বা শতকরা এমন একটা অধ্যায় যেখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকে, আর তোমাকে প্রত্যেকটা কোশ্চেনের সলিড অ্যান্সার করতে হবে। কি বলেছে সামনে দেখি তো, এক ব্যক্তির ভাতা
বা ডিএ, এক ব্যক্তির কি ভাতা বা ডিএ মূল বেতনের 140%। ডিএ বা ভাতা কি জিনিস? আরে যেটা চাকরি থেকে পাই। কয়েকদিন আগে মমতা ব্যানার্জি সরকার বললো না, মমতা ব্যানার্জির সময় কি বলছিল? ডিএ দিব না, চাকরি প্রার্থীদের ডিএ বন্ধ। তখনই তো সবাই স্লোগান দিল আর দরকার নাই, ডিএ আর পাওয়া যাবে না। তো এই যে ডিএ, তো আমাদের রাজ্যের ডিএর অবস্থা খুবই খারাপ। প্রথম কথা জেনে রাখো, চাকরি করলে তোমরা যে জিএনএম এনএম পাবা কি না, তোমাদেরও ডিএর অবস্থা খারাপ থাকবে। তো যাই হোক, তো এক ব্যক্তির যে ডিএ বা ভাতা, বাংলায় বলতে গেলে ভাতা, সেটা মূল বেতনের 140%। যদি মূল বেতন 100 হয়, তার কত? 140%। এবার কি বলছে দেখো, ভাতা সহ মূল বেতন, যদি মূল বেতন আর ভাতা আমি এক করে দিই, কত হয়? 240। ভাতা সহ মূল বেতন 240%, হ্যাঁ কি না? মূল বেতন কত? 100, ভাতা কত? 140। মূল বেতন আর ভাতা এক করে দিলাম, কত হলো বন্ধু? 240 হলো। তো মূল বেতন ভাতা 240, যেটা আমাদের কাছে 240, সেটা ওদের কাছে বেতন হচ্ছে 36,000। একদম ঠিক বুঝেছো, ভালো করে বুঝো। ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হলে আমার কাছে মূল বেতন 100, ভাতা 140%। দুটোকে যুক্ত করলাম, হলো আমার 240%। তো ভাতা সহ মূল বেতন আমার কাছে যেটা 240%, ওটাই ওদের কাছে 36,000 টাকা। তাহলে 1% সমান সমান কত টাকা? উপরে 36,000, নিচে 240। এবার বলেছে মূল বেতন কত টাকা, বলো তো বন্ধু? মূল বেতন কত ধরেছিলাম? কত ধরেছিলাম? মূল বেতন 100 ধরেছিলাম। তো তার মানে কি বলছে ওরা? 100% মানে কত? চলো উপর দিকে দেখি। 36,000 নিচে 240%, তো হবে না এটা, একটু দাঁড়াবে। 36,000 ওখানে 240, কাটাকাটি করতে হবে কত দিকে? ইন্টু 100% বলেছে, তাই ইন্টু 100 কাটাকাটি করতে হবে। এক কাজ করি, এই শূন্য কেটে দিই। উপরে থাকলো এই শূন্য কাটলাম আর এই শূন্য কাটলাম। এবার দেখি 24 দিয়ে 36কে যায়, 12 দিয়ে যায়, 12কে 12, 12 দু 24, 3 12 36। 3 হলে কি হলো? 3টা শূন্য আছে, 3টা শূন্য দিতে হবে। 3000 থাকলো উপরে, নিচে 2 থাকলো। 2 দিয়ে যদি 10কে কাটি, 5 দু 10। অসুবিধা আছে কিছু? নাই। 3000 আর এখানে কত আছে? 5। 3000 আর 5, 3 পাচ্ছে কত হচ্ছে বন্ধু? 3 পাচ্ছে হচ্ছে 15। কটা শূন্য আছে? 3টা, 1 2 3, 15,000 হচ্ছে আমার কি অ্যান্সার। কোথায় 15,000 আছে? এই নাম্বার উত্তর 15,000 আছে, ভালো করে দেখে নাও। তাহলে এই নাম্বার অ্যান্সারই কিন্তু আমার এখানে ঠিক। আশা করি তুমি বুঝতে পেরেছো। চলো চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। চলো আমার সকল ভাই বোনেরা, আমরা পরবর্তী অঙ্কটা কিন্তু দেখিনি। কি বলেছে পরবর্তী অঙ্কে? বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়া অপেক্ষায় 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম। চিন্তার কোনো দরকার নেই, এইরকমই অঙ্ক পরীক্ষায় পড়বে, একদম ভয় পাবে না, একদম সিনসিয়ার ভাবে দেখো কিন্তু অঙ্কটা, প্র্যাকটিস করে যাবি তুমি কিন্তু। কি বলছে? গল্পে আছে ট্রেন আর বাস। তো বলে যে ট্রেন ভাড়া বাস ভাড়া অপেক্ষায় 60% বেশি। বাস ভাড়া যা, বাস ভাড়া যদি ধরি আমি 100, ট্রেন ভাড়া তার থেকে কি 60% বেশি। 60% মানে কি? 160। ট্রেন ভাড়া তাহলে 160, বাস ভাড়া তাহলে 100। গল্পে বলেছে বাস ভাড়া ট্রেন ভাড়া অপেক্ষা শতকরা কত কম। শতকরা কত কম? বাস ভাড়া ট্রেন ভাড়া অপেক্ষা কত কম? 60 কম। কত কম? 60 কম। বাস ভাড়া কত কম? 60 কম। কতর মধ্যে কম? 160 থেকে 60 টাকা কম। কি বের করতে বলছো? শতকরা। শতকরা মানে কি রে বেটা? 100। বুঝতে পারলা কি না? আবার বুঝাবো, ভালো করে বুঝো। ট্রেন ভাড়া কত? 160। বাস ভাড়া কত? 100। বলেছে আমাকে ট্রেন ভাড়া থেকে বাস ভাড়া শতকরা কত, মানে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম। এই যে বাস ভাড়া, সেটা ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম, আমি পেলাম 60 কম। কত কম? 60 কম, 60 কম। তো 60 উপরে রাখলাম। কতর মধ্যে কম? 160 টাকার মধ্যে কম। কতর মধ্যে কমটা কোথায় রাখতে হয়? নিচে রাখতে হয়। আর কি বলছে? শতকরা মানে কি? 100 কত? চলো কাটাকাটি করি। তাহলে এই শূন্য কেটে দিই। 2 দিয়ে যদি আমি এটাকে কাটি, 2 দিয়ে কাটলে হয় 30, 2 দিয়ে কাটলে হয় 8, 2 দিয়ে কাটলে হয় 4, 2 দিয়ে কাটলে হয় 15, 4 দিয়ে 2 দিয়ে কাটলে হবে 2, 2 দিয়ে কাটলে হবে 5। আর যাবে কি? আর তো মনে হচ্ছে এরা যাবে। এবার দেখি চলে কি হচ্ছে, দেখি তো। উপরে থাকছে 15 আর 5, 5 উপরেরটা কত থাকছে? 15 আর 5। চলো দেখি করে দেখি। 15 আর 5-এ কত হচ্ছে?
15 ইন্টু 5 করলে কত হয়? 15 ইন্টু 5 করলে 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 5 6 7 75, আর নিচে থাকছে আমার কত? 2, 75 উপরে নিচে 2। চলো ভাগ করে দেখি কত হয়। তাহলে 2 দিয়ে যদি দিই 4 দুগুণী আর 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 1 নামলো, 7 দুগুণী 14, 1 2, 37 বাই 1 2 আছে কি? 37 বাই 1 2, ডি নাম্বার দেখো আমাদের অপশন কিন্তু মিলে গেছে। সিম্পল অঙ্ক ছিল, সুন্দর করে করতে হবে, স্ক্রিনশট তুলে নাও, অঙ্কটা কোনো রকম অসুবিধা হবে না, একদম সিম্পল অঙ্ক। চলো আজকে আমাদের এই 10টি অঙ্ক থাকলো, পরবর্তী দ্বিতীয় পার্ট কিন্তু কালকে দিব। এই ভিডিও নিচে তোমরা অবশ্যই কমেন্ট করবে, যত কমেন্ট তত ভিডিও, যত কমেন্ট তত ভিডিও। দেখো আমরা যে খাটছি, পরিশ্রম করছি এই গরমের মধ্যে, আমাদের দক্ষিণা কেবলমাত্র তোমাদের কমেন্ট, যত কমেন্ট তত ভিডিও আমরা প্রোভাইড করতে উৎসাহ পাই, আনন্দ পাই। তোমার হয়তো কোনো কিছু নাও হতে পারে, তুমি ভিডিও দেখে চলে গেলা, কিন্তু আমরা উৎসাহ পাই, আমরা উৎসাহ পেলেই তো ভিডিও বানাবো। অল দ্য ভেরি বেস্ট 2024 জিএনএম প্রিপারেশনের জন্য।